ভাই, আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা ব্যবসা-বাণিজ্য, চাকরি বা জীবিকা নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছেন। মনে হচ্ছে চারপাশের সব পথ বুঝি বন্ধ হয়ে গেছে, ঋণের বোঝায় পিঠ দেয়ালে ঠেকে গেছে। ঠিক এমনই এক কঠিন পরিস্থিতিতে পড়েছিলেন আল্লাহর এক বান্দা, যার পুরো ব্যবসা এক নিমেষেই ধ্বংসের মুখে দাঁড়িয়েছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে মাঝরাতে সিজদায় গিয়ে সে এমন একটি গোপন দোয়া করেছিল, যার পর আল্লাহ তাআলা অলৌকিকভাবে তার ভাগ্যে বদলে দেন। আজকের এই সত্যি ঘটনাটি শেষ পর্যন্ত শুনলে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে এবং আল্লাহর প্রতি আপনার ঈমান ও ভরসা হাজার গুণ বেড়ে যাবে। যারা এখনও তাবলীগের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দিনের এই দাওয়াত ছড়িয়ে দিতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন মূল ঘটনায় ফিরে যাওয়া যাক। ঘটনাটি আমাদের খুব কাছের এক দিনী ভাইয়ের। আমরা তাকে ভালোবেসে আব্দুল্লাহ বলেই ডাকি। আব্দুল্লাহ ভাই ছোটবেলা থেকেই খুব সৎ এবং আমানতদার একজন মানুষ ছিলেন। বড় হয়ে তিনি কাপড়ের ব্যবসা শুরু করেন। আল্লাহর রহমতে সততার কারণে খুব অল্প সময়েই তার ব্যবসা বড় হতে থাকে। তিনি সব সময় হকের ওপর থাকার চেষ্টা করতেন, কখনো এক টাকার হারামও নিজের ব্যবসায় ঢুকতে দেননি। কিন্তু দুনিয়া তো পরীক্ষার জায়গা ভাই। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের কখনো কখনো কঠিন পরীক্ষা নেন। হঠাৎ করেই বাজারে এক বিশাল ধস নামল। আব্দুল্লাহ ভাই ব্যবসার পরিধি বাড়ানোর জন্য কিছুদিন আগেই পাইকারি বাজার থেকে অনেক বড় অঙ্কের টাকার মাল বাকিতে এনেছিলেন। কথা ছিল 1 মাসের মধ্যে তিনি পাইকারদের টাকা পরিশোধ করে দেবেন। কিন্তু দুর্ভাগ্যবশত তার গুদামে হঠাৎ এক রাতে শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। মাত্র কয়েক ঘণ্টার আগুনে তার কোটি টাকার পুরো গুদাম পুড়ে ছাই হয়ে গেল। সকালবেলা যখন আব্দুল্লাহ ভাই সেখানে পৌঁছালেন, তখন সেখানে শুধু কালো ধোঁয়া ছাড়া আর কিচ্ছু অবশিষ্ট ছিল না। এক নিমেষেই কোটি টাকার মালিক থেকে আব্দুল্লাহ ভাই রোডে বসে গেলেন। নিজের দোকান পুড়ে শেষ, তার ওপর মাথায় প্রায় 50 লক্ষ টাকার ঋণের বোঝা। যেসব পাইকাররা এতদিন তাকে ভাই ভাই বলে মাথায় তুলে রাখত, তারা এখন টাকার জন্য তার বাড়িতে এসে ভিড় করতে লাগল। কেউ কেউ তো তাকে অপমান করতেও ছাড়ল না। আপন আত্মীয় স্বজনরা, যারা বিপদের দিনে পাশে দাঁড়ানোর কথা ছিল, তারা আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিল। ফোন দেওয়া বন্ধ করে দিল। আব্দুল্লাহ ভাই পুরো একা হয়ে গেলেন। ঘরে চাল কেনার টাকা নেই, বাচ্চাদের স্কুলের বেতন বাকি। একটা মানুষ যখন চারদিক থেকে এভাবে অবরুদ্ধ হয়ে যায়, তখন তার মনের অবস্থা কেমন হয় একবার ভাবুন তো ভাই। শয়তান তাকে বারবার কুপরামর্শ দিচ্ছিল, বলছিল, তুই তো এত সৎ ছিলি, এত নামাজ কালাম পড়তি, তাহলে তোর সাথে এমন কেন হলো? কিন্তু আব্দুল্লাহ ভাই একটা কথা মনে প্রাণে বিশ্বাস করতেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। তিনি শয়তানের ধোকায় পা না দিয়ে চুপচাপ নিজের চোখের পানি মুছলেন। দিনটি ছিল সোমবার। পরদিন মঙ্গলবার সকালের মধ্যে তাকে এক পাইকারের বড় একটা অঙ্কের টাকা শোধ করতেই হবে, না হলে মামলা হয়ে যাবে। কোনো উপায় না দেখে গভীর রাতে যখন পুরো পৃথিবী ঘুমে আচ্ছন্ন, আব্দুল্লাহ ভাই বিছানা থেকে উঠলেন। ও করে জায়নামাজে দাঁড়ালেন। শেষ রাতের তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে তিনি নিজের চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। সিজদায় গিয়ে তিনি আল্লাহর দরবারে বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। হাত তুলে আল্লাহকে বললেন, হে আল্লাহ, দুনিয়ার সব মানুষ আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমার নিজের কোনো ক্ষমতা নেই এই বিপদ থেকে উদ্ধার পাওয়া। হে জীবিকাদাতা, তুমি যদি আজ আমাকে ফিরিয়ে দাও, তবে আমি কার দ্বারে যাব? তুমি তো তোমার বান্দাকে কখনো একা ছাড়ো না। তোমার এই বান্দাকে তুমি রক্ষা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেখানো সেই বিখ্যাত দোয়া তিনি বারবার পড়তে লাগলেন। হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। আর তিনি কতই না চমৎকার কর্মবিধায়ক। কাঁদতে কাঁদতে সেই জায়নামাজ চোখের পানিতে ভিজে গেল। পরদিন মঙ্গলবার সকাল 10টা। আব্দুল্লাহ ভাই ঘরে বসে আছেন, বুক দুরুদুরু কাঁপছে। ঠিক তখন তার ফোনে একটা অজানা নাম্বার থেকে কল এলো। ওপাশ থেকে একজন বয়স্ক মানুষ বললেন, বাবা আব্দুল্লাহ, আমি তোমার বাবার পুরনো এক ব্যবসায়ী বন্ধু। আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম। গতকাল রাতে আমি স্বপ্নে তোমার বাবাকে দেখেছি এবং আজ সকালেই জানতে পারলাম তোমার গুদাম পুড়ে গেছে। বাবা, তোমার বাবার কাছে আমার অনেক বড় একটা ঋণের টাকা বাকি ছিল, যা আমি শোধ করার সুযোগ পাইনি। আমি তোমার অ্যাকাউন্টে এইমাত্র 60 লক্ষ টাকা ট্রান্সফার করে দিয়েছি। এটা তোমার পাওনা টাকা বাবা। তুমি ভেঙে পড়ো না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ভাই ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেলেন। তার অ্যাকাউন্টে আসলেই 60 লক্ষ টাকা চলে এসেছে। যে বিপদের কোনো সমাধান দুনিয়ার কারো কাছে ছিল না, শেষ রাতে সিজদায় গিয়ে কাদার কারণে আরশের মালিক আল্লাহ তাআলা অলৌকিকভাবে তার ব্যবস্থা করে দিলেন। হ্যাঁ ভাই, এটাই হলো আল্লাহর ওপর ভরসা বা তাকওয়াক্কুলের শক্তি। আপনি যদি সৎ থাকেন এবং যে কোনো বিপদে দুনিয়ার মানুষের কাছে হাত না পেতে সরাসরি আল্লাহর কাছে চান, তবে আল্লাহ এমন জায়গা থেকে আপনার রিজিকের ফয়সালা করবেন, যা আপনি কল্পনাও করতে পারবেন না। আজকের এই হৃদয়স্পর্শী হেদায়েতের গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে সুবহানাল্লাহ লিখে আপনার মতামত জানান। আর হ্যাঁ, আমাদের দর্শকদের মধ্যে যদি কোনো তাবলীগের সাথী ভাই থেকে থাকেন এবং আপনার জীবনের সুন্দর কোনো কারগুজারি
বাস্তব দিনী অভিজ্ঞতা জানা থাকে তবে অনুগ্রহ করে নিচে কমেন্ট করে আমাদের জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনার সেই কারগুজারি পুরো দুনিয়ার বাংলাভাষী মানুষের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো শিক্ষণীয় গল্পে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।